ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু এনএস ইনস্টিটিউট। আশা রাখছি তোমরা অনেক ভালো আছো। আজকে আমরা এই ভিডিওতে ওবিসি সম্পর্কে জানবো। রিসেন্টলি তোমরা জানো কলকাতা হাইকোর্ট একটা রায় দিয়েছে। সেখানে বলা হয়েছে যে 2010-এর পরে যে ওবিসি সার্টিফিকেট ইস্যু করা হয়েছে সেগুলো বাদ যাবে। এই খবরটা সম্পূর্ণ আমরা ভালোভাবে জানবো এই ভিডিওর মাধ্যমে, যেটা কতদূর সঠিক এই নিউজটা। কারণ অনেক জায়গায় দেখতে পাচ্ছি যে এই নিউজটা একটু ভুলভাল ছড়াচ্ছে। তো আমি তোমাদের ভালো করে এই ভিডিওর মাধ্যমে ওবিসি কোনগুলো বাদ যাবে এবং কারা কারা চাকরির জন্য পরীক্ষায় বসতে পারবে, অসুবিধা হবে না, সেই নিয়ে ভালো করে আলোচনা করবো। তোমরা ভালো করে ভিডিওটা দেখো। আশা রাখছি তোমাদের এই রিলেটেড যে ডাউট সেগুলো পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে। তো ফার্স্ট অফ অল দেখে নাও যে ওবিসি বলতে আসলে কী বুঝি। এটা হচ্ছে ওবিসি আদার ব্যাকওয়ার্ড ক্লাস। এটা একটা কালেকটিভ টার্ম যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দেওয়া। মূলত এই ওবিসি টার্মটা ক্লাসিফাই করে যে যারা এডুকেশনালি, সোশ্যালি বা ইকোনমিক্যালি যারা সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে এবং শিক্ষাগতভাবে পিছিয়ে আছে তাদেরকে বোঝানোর জন্য কিন্তু এই ওবিসি এই কথাটা ইউজ করা হয়, আদার ব্যাকওয়ার্ড ক্লাস। তো এটা দুটো ভাগ আছে, একটা হচ্ছে ওবিসি এ এবং ওবিসি বি। তো ওবিসি এ এবং ওবিসি বি বলতে আসলে কী বোঝায় সেটা আগে জানবো। তার আগে তোমরা জেনে নাও যে 2006-এর ডেটা অনুসারে ইন্ডিয়াতে যে টোটাল পপুলেশন আছে সেই পপুলেশনের 41% হচ্ছে তোমার ওবিসি আদার ব্যাকওয়ার্ড ক্লাস। 2006-এর ডেটা অনুসারে ইন্ডিয়াতে যে টোটাল পপুলেশন আছে তার 41% হচ্ছে তোমার আদার ব্যাকওয়ার্ড ক্লাস ওবিসি। যদিও ডেটা নিয়ে একটু অনেকের অনেক রকম মত আছে, তো মোটামুটি জেনে রাখো যে 41% ইন্ডিয়ার টোটাল পপুলেশনের 2006 অনুসারে তোমার ওবিসি আছে। এখন আমরা জানবো যে ওবিসি দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে তোমার ওবিসি এ এবং আরেকটা হচ্ছে ওবিসি বি। তো ওবিসি এ বলতে আসলে কি বুঝবো দেখো। ওবিসি এ বলতে আসলে বোঝায় যারা সামাজিকভাবে এবং শিক্ষাগতভাবে এবং অর্থনৈতিকভাবে, যেটাকে ইংরেজিতে বলা হয় সোশ্যালি, ইকোনমিক্যালি এবং এডুকেশনে যারা পিছিয়ে আছে, অনেকটাই পিছিয়ে আছে, উইকার সেকশনের ভিতরে যারা পড়ছে অনেকটা পিছিয়ে, তাদেরকে আমরা বলবো ওবিসি এ। মানে সোশ্যালি, এডুকেশনালি এবং ইকোনমিক্যালি অনেকটা ডিসঅ্যাডভান্টেজড, মানে ওরা অনেকটাই পিছিয়ে আছে সামাজিকভাবে, আর্থিকভাবে এবং অর্থনৈতিকভাবে। যে সমস্ত জনজাতি, কমিউনিটিস বা কাস্ট, তাদেরকে আমরা বলবো ওবিসি এ। এবং যারা ওবিসি এর থেকে মানে একটু ডেভেলপড, যারা মনে করো রিলেটিভলি যেসব কাস্ট বা কমিউনিটি একটু ওবিসি এ থেকে একটু অ্যাডভান্স আছে, মানে এডুকেশনের দিক দিয়ে এবং সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে একটু এগিয়ে, মানে অনেকটা উন্নত বলতে পারি ওবিসি এর থেকে, তাদেরকে আমরা ওবিসি বি বলছি। এবং ওবিসি বি এর আন্ডারে কোন কোন ক্যাটাগরি, কোন কোন কাস্ট আছে সেগুলোও জানবো, এবং ওবিসি এর ভিতরেও কোন কোন কাস্ট বা কমিউনিটি আছে সেগুলো আমরা জানবো। এবং কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছে সেই রায়ের ভিত্তিতেও আমরা জানবো যে কারা বাতিল হবে এবং কারা বাতিল হবে না। তো মোটামুটি তোমরা জানতে পারলে যে ওবিসি এ এবং ওবিসি বি জিনিসটা কী এবং কোন ক্যাটাগরিতে কোন কোন কাস্ট এবং কমিউনিটি আছে সেগুলো আমরা ভালো করে জানবো। দেখো, কলকাতা হাইকোর্ট অনুসারে কি বলা হয়েছে সেগুলো একটু তোমরা দেখো। যে রিসেন্টলি জানো যে তোমরা বুধবারে মানে 22শে মে কলকাতা হাইকোর্ট একটা রায় দিয়েছে। ভালো করে তোমরা বলছি, তোমরা শোনো। যে রায়টা এমনই ছিল যে তৃণমূল জমানায় দেওয়া রাজ্যের সমস্ত ওবিসি সার্টিফিকেট তোমার বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট, এরকম একটা তোমরা নিউজ শুনতে পাচ্ছ। অন্যান্য অনগ্রসর শ্রেণীভুক্তদের সংরক্ষণের সুবিধা দেওয়ার জন্য, তাহলে তোমাদেরকে প্রথমে জানতে হবে যে ওবিসি
সার্টিফিকেটটা বাংলা যদি আমি বলি যে ওবিসি যেটা অন্যান্য অনগ্রসর শ্রেণীভুক্তদের সংরক্ষণের সুবিধা দেওয়ার জন্য রাজ্য সরকারের তরফে যে শংসাপত্র একটা দেওয়া হয় তাকে আমরা বলছি ওবিসি সার্টিফিকেট। তো তোমরা জানো যেটা বুধবার কলকাতা হাইকোর্ট জানিয়েছে যে তোমার মোটামুটি প্রায় 5 লাখ ওবিসি সার্টিফিকেটকে বাতিল করা হলো, এরকম একটা নিউজ তোমরা শুনতে পাচ্ছ। তো নিউজটা কতদূর সত্যতা তা আমরা জানার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। দেখো, হাইকোর্টের নির্দেশের ফলে বাতিল করা হয়েছে প্রায় 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট। মোটামুটি 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুসারে এটা বলা যায় যে ওবিসি সার্টিফিকেট বাতিল হবে 5 লক্ষ। তবে একই সঙ্গে হাইকোর্ট এও জানিয়েছে যে সার্টিফিকেট ব্যবহার করে যারা মোটামুটি মনে করো চাকরি পেয়ে গেছে বা তোমার চাকরিতে কোনো সরকারি চাকরির জন্য ফর্ম ফিল আপ করেছে বা কোনো স্কলারশিপ পাচ্ছে, অন্য কিছু পাচ্ছে, তাদের জন্য কিন্তু কোনো প্রবলেম হবে না, তাদের চাকরিও বাতিল হবে না এবং তাদের তোমার স্কলারশিপ বলো বা অন্যান্য ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। এবং যারা পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করে রেখেছে সেক্ষেত্রেও কিন্তু তারা পরীক্ষা দিতে পারবে, কোনো প্রবলেম হবে না। তোমরা জানো যে কলকাতা হাইকোর্ট কিন্তু নির্দিষ্ট করে বলেনি যে তোমার তৃণমূল সরকারের কথা বলার নির্দিষ্ট করে, তারা এই জানিয়েছে যে আদালত জানে 2010 সালের পরে। তাহলে কলকাতা হাইকোর্ট কী জানিয়েছে যে 2010 সালের পরে জারি হওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করা হবে। তো কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুসারে ব্যাপারটা এরকম যে 2010 সালের পরে জারি হওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করা হবে। এটা হচ্ছে তোমার কলকাতা হাইকোর্টের রায় অনুসারে কথা। এখন কথা হলো যে 2010-এর পরে তো ওয়েস্ট বেঙ্গলে 2011-তে তৃণমূল সরকার এসছে। তো ওই সময় আসার পরে কি হয়েছে, ফলে আদালতের নির্দেশ মতো মূলত কার্যকর হতে চলে তৃণমূল জমানায় ইস্যু করা ওবিসি সার্টিফিকেটের উপরে। স্বভাবতই 2010 পর্যন্ত তোমার তো বামপন্থী সরকার ছিল এবং 2011-তেই তৃণমূল সরকার আসে এবং যেহেতু বলা হয়েছে 2010 সালের পরে সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করা হবে, তাই স্বভাবতই রাজ্য সরকারের উপরে একটা তোমার রাজ্য সরকারের উপর অনেকটা তোমার চাপ এসে পড়ে। তো কথা হচ্ছে দেখো, তো কলকাতা হাইকোর্টের এই সিদ্ধান্ত কেন নিল, এখানে একটা বড় কোশ্চেন। কারণ দেখো 2010 সালের পরে যে সমস্ত ওবিসি সার্টিফিকেট তৈরি করা হয়েছে তা যথাযথভাবে আইন মেনে বানানো হয়নি, এরকম একটা তোমার কথা উঠেছিল যে 2010 সালের পরে যে সমস্ত ওবিসি সার্টিফিকেট তৈরি করা হয়েছে তা যথাযথভাবে আইন মেনে বানানো হয়নি। তাই এই শংসাপত্র মানে যে ওবিসি সার্টিফিকেট সেগুলো বাতিল করতে হবে। তবে একটা কথা মাথায় রাখবে যে কলকাতা হাইকোর্ট এও জানিয়েছে যে যারা সার্টিফিকেট ব্যবহার করে ইতিমধ্যে মনে করো চাকরি পেয়ে গেছে বা চাকরির জন্য অ্যাপ্লাই করেছে বা কোনো প্রসেসে এখনও বাকি আছে, সেসব ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। তবে এটা জানবে যে বাকি যারা চাকরি প্রক্রিয়ায় শংসাপত্র ব্যবহার করতে পারবে না, এখন কারা পারবে না এই ওবিসি সার্টিফিকেট দিয়ে নতুনভাবে ফর্ম ফিল আপ করতে, সেগুলো আমরা পরের স্লাইডে আমি তোমাদের বলছি। যে তোমরা জানো যে কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজশেখর মান্থা। তা কলকাতা হাইকোর্টের বিচারপতি হচ্ছে তোমার তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজশেখর মান্থা বুধবার এই রায় ঘোষণা করেন এবং তাদের বেঞ্চ বলেন যে এরপরে কারা ওবিসি হবেন তা রাজ্যের আইনসভা অর্থাৎ বিধানসভাকে ঠিক করতে হবে। তো কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজশেখর মান্থা বুধবার এই ঘোষণা করে যে তাদের বেঞ্চ বলে যে এরপরে কারা ওবিসি হবেন তা রাজ্যের যে আইনসভা অর্থাৎ বিধানসভাকে ঠিক করতে হবে। তাহলে তোমরা বুঝতে পারছো নিউজটা কীরকম। এরপরে দেখো ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার যে আছে, তোমরা জানো ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার কমিশনকেও ওবিসিদের তালিকা নির্ধারণ করতে হবে।
মানে কি, ওয়েস্ট বেঙ্গল যে ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার কমিশন আছে, তারা যে ওবিসির তালিকা সেটা নির্ধারণ করে রাজ্যের যে আইনসভা বিধানসভাকে পাঠাতে হবে। যাদের নাম বিধানসভা অনুমোদন দেবে পরবর্তীকালে, মনে করো তারাই ওবিসি বলে গণ্য হবে। তাহলে ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার যে কমিশন আছে তারা ওবিসির তালিকা নির্ধারণ করবে এবং সেই তালিকা আইনসভা বা বিধানসভাতে পাঠাতে হবে তাদেরকে, এবং যাদের নাম বিধানসভা অনুমোদন দেবে পরবর্তীকালে কিন্তু তারাই ওবিসি হিসাবে গণ্য হবে। এটা তোমার কলকাতা হাইকোর্টের নির্দেশনায় এই কথা বলা হয়েছে। এখন কথা হচ্ছে যে 2012 সালে এই ওবিসি নিয়ে তোমার মামলা করা হয়। এই মামলাকারীদের তরফে আদালতে হাজির ছিল কে? আইনজীবী হাজির ছিল সুদীপ্ত দাশগুপ্ত এবং বিক্রম বন্দ্যোপাধ্যায়। আর এই মামলাটা করা হয় 2012 সালে। তারা জানিয়েছে, কি জানিয়েছে, যে 2010 সালে একটি অন্তর্বর্তী রিপোর্টের ভিত্তিতে পশ্চিমবঙ্গ অন্যান্য অনগ্র শ্রেণী তৈরি করেছিল বামফ্রন্ট সরকার। ভালো করে কথাটা বুঝবে যে মামলা হয়েছিল 2012 সালে। মামলাকারীদের তরফে আদালতে হাজির ছিল তোমার আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত আর ছিল বিক্রম বন্দ্যোপাধ্যায়। এবং তারা কি জানিয়েছে, যে 2010 সালে একটি অন্তর্বর্তী রিপোর্টের ভিত্তিতে পশ্চিমবঙ্গে অন্যান্য অনগ্রসর শ্রেণী তৈরি করেছিল বামফ্রন্ট সরকার। তা 2010 সালে অ্যাকচুয়ালি অন্তর্বর্তী রিপোর্টের ভিত্তিতে পশ্চিমবঙ্গে অন্যান্য অনগ্রসর শ্রেণী তৈরি করেছিল বামফ্রন্ট সরকার, এটা মাথায় রাখবে। এবং ওই শ্রেণীর নাম দেওয়া হয় ওবিসি। এখন কথা হলো, তার পরের বছরই যেহেতু সরকার চেঞ্জ হয়, তৃণমূল সরকার আসে, বামফ্রন্ট সরকার চলে যায় এবং 2011 সালে ক্ষমতায় আসে তৃণমূল। নতুন সরকার যখন ক্ষমতায় আসে তখন কি হয়, এই যে রিপোর্ট করা হয়েছিল ওই শ্রেণী সংক্রান্ত চূড়ান্ত রিপোর্ট ছাড়াই একটি তালিকা তৈরি করে এবং আইন প্রণয়ন করে। তাহলে 2011 সালে 2010-এর পরে 2011 সালে যে নতুন সরকার আসলো, সেই নতুন সরকার ক্ষমতায় এসে ওই শ্রেণী সংক্রান্ত চূড়ান্ত যে রিপোর্ট ছাড়াই একটি তালিকা তারা তৈরি করে এবং আইন প্রণয়ন করে, যার ভিত্তিতে মামলা করা হয় তৃণমূল সরকারের বিরুদ্ধে। তাহলে বুঝতে পারলে যে কীভাবে তোমার লিঙ্ক হচ্ছে। এখন কথা হচ্ছে যে 2012 সালে হওয়া ওই মামলায় মামলাকারীরা আদালতে আর্জি করেন অবিলম্বে আইন যদি খারিজ করার জন্য। তারা ওই আইনটাকে খারিজ করার জন্য তারা আর্জি করে এবং যুক্তি হিসেবে তারা কী বলে, যুক্তি হিসেবে তারা বলে যে তৃণমূল সরকার সে সিদ্ধান্ত নিয়েছে যে তা 1993 সালের ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ওয়েলফেয়ার কমিশনের আইনের পরিপন্থী ওই আইনটা। এর ফলে সরকারি সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন প্রকৃত পিছিয়ে পড়া মানুষেরা। এই হিসাবে 2012 সালে কিন্তু মামলা করা হয়। এবার কি হয়েছে দেখো, এরপর সরকার সুযোগ থেকে তোমার প্রকৃত যে অনেকেই প্রকৃত স্টুডেন্ট প্রকৃত সুযোগ থেকে তারা বঞ্চিত হচ্ছে। তাই বুধবার প্রায় 12 বছর পরে ওই মামলা রায় ঘোষণা করলো তোমার উচ্চ আদালত, কলকাতা হাইকোর্ট প্রায় 12 বছর পরে রায় দিয়েছে। এখন ঘটনাচক্র হচ্ছে, এখন তোমার ভোট চলছে, তো এই নিউজটা খুবই ভালো ছড়াচ্ছে। তো বুঝতে পারছো কীরকম যে কীভাবে 10 থেকে 11 এইভাবে তোমার কীভাবে ওবিসি সার্টিফিকেটগুলো 11 সালে আরও তোমার নতুন করে কাস্ট কমিউনিটি তোমার অ্যাড করা হয়। এখন কথা হচ্ছে 2011 সালে যে তৃণমূল সরকার আসে, ওই 11 সালে কিন্তু আগে যে ওবিসি ছিল তার সঙ্গে অনেক কমিউনিটি কাস্ট কিন্তু অ্যাড করা হয় এবং সেইগুলো নিয়েই বড় কোশ্চেন মার্ক। এখন দেখো এখানে একটা লিস্ট দেওয়া আছে, ভালো করে লিস্টটা দেখবে যে সেন্ট্রাল লিস্ট অফ ওবিসি ফর দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এই লিস্টে দেখো ডান দিকে দেখো রেজলিউশন অ্যান্ড ডেট দেওয়া আছে, আর বাম দিকে কাস্ট বা কমিউনিটি দেওয়া আছে। এখানে যে কাস্ট এবং কমিউনিটি দেওয়া আছে এইগুলো হচ্ছে তোমার 2010-এর আগে যে তোমার ওবিসি সেইগুলো, এবং এই ওবিসির যে কমিউনিটি এবং কাস্টগুলো আছে তাদের ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। মানে এই লিস্টে দেখো যাদের যেসব কাস্ট কমিউনিটি আছে
তারা যদি মনে করে যে 2011 পরে 12, 13, 14, 15, 16 যে কোনো সালে যদি ওবিসি সার্টিফিকেট বানায়, অথচ মনে করে এই লিস্টে যে কমিউনিটি আছে ওবিসি সার্টিফিকেট পরে বানিয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু কোনো এক্সাম দিতে কোনো প্রবলেমও হবে না, কিছুই হবে না। তারা এখন যদি কোনো স্টেট গভর্নমেন্টের কোনো এক্সাম হয়, সেক্ষেত্রেও তারা ওবিসি হিসাবে বসতে পারবে, কোনো প্রবলেম হবে না। মানে এই লিস্টে যে কাস্ট কমিউনিটি আছে তাদের কোনো প্রবলেম নেই, রেজলিউশন দেওয়া আছে, তারা চাকরির পরীক্ষা এখনও যদি ওবিসি হিসাবে বসে সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। এখন কথা হচ্ছে যে কাদের প্রবলেম হবে। দেখো এখানে অনেকগুলো কাস্ট কমিউনিটি দেওয়া আছে, এই কাস্ট কমিউনিটির আন্ডারে যারা ওবিসি বানিয়েছো তাদের ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। এখন কোন ক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে সেগুলো তোমরা ভালো করে দেখো। তাহলে এই লিস্ট থেকে কি বুঝতে পারলে যে এই কাস্ট কমিউনিটি যতগুলো আছে সেগুলো যদি তোমার 2011 পরেও ওবিসি সার্টিফিকেট তারা যদি বানায়, এবং সেক্ষেত্রে তাদের কোনো চাকরির ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না, তারা নতুন করে চাকরির পরীক্ষাও দিতে পারবে, বা চাকরি যদি করেও থাকে, কোনো জয়েন করেছে, কোনো রানিং অবস্থা আছে, সেক্ষেত্রে তাদের কোনো কিছু প্রবলেম হবে না। ওবিসির ক্ষেত্রে কোনোটাই প্রবলেম হবে না। যারা চাকরি পেয়ে গেছে বা রানিং অবস্থা আছে বা এখনও কমপ্লিট হয়নি, তাদের কিছুই প্রবলেম হবে না। এটার রায় কিন্তু কলকাতা হাইকোর্ট দিয়েছে। এখন কোনটা প্রবলেম হবে সেটা দেখার বিষয়। দেখো এখানে একটা লিস্ট আছে, দেখো ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, দেখতে পাচ্ছ। এখানে দেখো কী দেওয়া আছে, লিস্ট of other backward classes OBC category wise recognized by Government of West Bengal। দেখতে পাচ্ছ এখানে দেখো ওবিসি এবং ওবিসি বি দেওয়া আছে। এখানে যে কাস্ট কমিউনিটিগুলো আছে এগুলো 2011 পরেই এই কাস্ট কমিউনিটিগুলো তোমার যখন তৃণমূল সরকার আসে সেগুলো ওবিসিতে অ্যাড করা হয়। এইখানে বলছে যে এই কাস্ট কমিউনিটির আন্ডারে যারা ওবিসি করেছো তাদের ক্ষেত্রে এখন যদি কোনো সরকারি চাকরির পরীক্ষা দিতে চাও তাহলে কিন্তু নতুন করে দেওয়া যাবে না, সেক্ষেত্রেও প্রবলেম হবে। কিন্তু এই কাস্ট কমিউনিটির আন্ডারে থেকে যারা ওবিসি সার্টিফিকেট বানিয়েছে এবং অনেক দিন আগে চাকরি পেয়েছো 2011 পরে, তাদের চাকরি কোনো বাতিলও হবে না, কোনো প্রবলেমও হবে না, বা কোনো ফর্ম ফিল আপ করা আছে সেই সার্টিফিকেট দিয়ে সেক্ষেত্রেও কোনো প্রবলেম হবে না। এবং যারা মনে করো স্কলারশিপ পাচ্ছে বা কিছু পাচ্ছে সেক্ষেত্রেও কোনো প্রবলেম হবে না। কিন্তু নতুন করে যদি বলো এই কাস্ট কমিউনিটি দিয়ে এখন কোনো সরকারি চাকরির ফর্ম ফিল আপ করবো, তাহলে কিন্তু করা যাবে না। এটাই কিন্তু কলকাতা হাইকোর্টের রায় অনুসারে এটাই বলা হয়েছে। তবে আমি আমার এখানে সব এইগুলো দেওয়া আছে, তোমরা ভালো করে দেখে নেবে, তোমরা কে কোন ক্যাটাগরির ভিতরে পড়ছো সবগুলো দেওয়া আছে এখানে ভালো করে তোমরা দেখো। পুরো লিস্টে সব দেওয়া আছে কমিউনিটিগুলো, ভালো করে দেখতে পাচ্ছ, পুরোটাই দেওয়া আছে, তোমরা ভালো করে এগুলো দেখে নেবে। তবে ভয়ের কোনো কারণ নেই, তোমরা যারা পড়াশোনা করছো ভালো করে পড়াশোনা করো, প্রবলেম হলে তার সলিউশন আছে, নিশ্চয়ই কোনো না কোনো সলিউশন বার হবে, তো ভয়ের কোনো কারণ নেই। তবে এটুকু তোমরা বুঝতে পারলে যে ওবিসি দিয়ে যারা ফর্ম ফিল আপ করে রেখেছো সেগুলো কোনো প্রবলেম হবে না, যারা চাকরি করছো সেক্ষেত্রেও কোনো চাকরির প্রবলেম হবে না, স্কলারশিপ পাচ্ছ সেক্ষেত্রেও কোনো প্রবলেম হবে না। শুধুমাত্র 2011 পরে যে সমস্ত ওবিসি সার্টিফিকেট এই কমিটির আন্ডারে পড়েছো তাদের প্রবলেম হবে। কিন্তু আগের যেটা দেখালাম সেই লিস্টে যারা ওবিসি সার্টিফিকেট 2011 পরে বানিয়েছো তাদের ক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম হবে না, তারা এখনও কিন্তু ওবিসি সার্টিফিকেট দিয়েও কিন্তু সরকারি চাকরি পরীক্ষা তোমরা বসতে পারবে। শুধুমাত্র এই যে লিস্টগুলো দেখালাম এই লিস্টের আন্ডারে যারা পড়ছো তাদেরই কেবলমাত্র 2011 পরে যেহেতু এই কমিটিগুলো অ্যাড করা হয়েছে সেক্ষেত্রে প্রবলেম হবে, বাকি কোনো প্রবলেম হবে না। তো আশা রাখছি তোমরা মোটামুটি একটা ধারণা পেয়েছো, বাইরে কোনো গুজব খবরে কান দেবে না, সঠিক ইনফরমেশনটা পাওয়া খুব জরুরি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।